ইসলামে যে 14 নারীকে বিয়ে করা হারাম। মহান আল্লাহ তাআলা মুসলমানদের ওপর বিয়েকে হালাল করেছেন। পবিত্র কোরআনের সূরা নিসার 23 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ 4 জন নারীকে একজন পুরুষের জন্য বিবাহ করা হারাম ঘোষণা করেছেন। এই 14 জন নারী হলেন: 1 নিজের মা, 2 দাদি, নানি ও তাদের ওপরের সবাই, 3 নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে ও তাদের গর্ভজাত কন্যা সন্তান, 4 সহোদর, বৈমাত্রে, সৎ মায়ের মেয়ে ও বৈপিত্রে, সৎ বাবার মেয়ে, বোন, 5 বাবার সহোদর বোন এবং বাবার বৈমাত্রে ও বৈপিত্রে বোন, ফুপু, 6 যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন হয়েছে তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর ঔরসজাত কন্যা সন্তান, স্ত্রীর আপন মা, নানি শাশুড়ি ও দাদি শাশুড়ি, 7 মায়ের সহোদর বোন এবং মায়ের বৈমাত্রে ও বৈপিত্রে বোন, খালা, 8 ভাতিজি অর্থাৎ সহোদর, বৈমাত্রে ও বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কন্যা সন্তানরা, 9 ভাগ্নি অর্থাৎ সহোদর, বৈমাত্রে ও বৈপিত্রে বোনের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কন্যা সন্তানেরা, 10 দুধ মেয়ে, স্ত্রীর দুধ পান করেছে এমন সেই মেয়ের মেয়ে, দুধ ছেলের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কোনো কন্যা সন্তান এবং দুধ ছেলের স্ত্রী, 11 দুধ মা এবং তার দিকের খালা, ফুপু, নানি, দাদি ও তাদের ঊর্ধ্বতন নারীরা, 12 দুধ বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যেকোনো কন্যা সন্তান, অর্থাৎ দুধ সম্পর্ককে রক্ত সম্পর্কের মতোই গণ্য করতে হবে। 13 ছেলের স্ত্রী। 14 অন্যের বৈধ স্ত্রীকে বিবাহ করা হারাম। যদি কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।